ঢাকা শহরে গজবের নাম হচ্ছে অটোরিকশা। বিপুল পরিমাণের কিন্তু অটোরিকশার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রথমে একটি আন্দোলন হলো বা হচ্ছে প্রথমে ব্যবস্থা নিল সরকার যে অটোরিকশাকে বন্ধ ঘোষণা করলো। তারপরে তারা হচ্ছে অবস্থান কর্মসূচি পালন করলো। অনেক ঘটনা ঘটে গিয়েছে দফায় দফায়। অটোরিকশার যারা মালিক ছিলেন বা তাদের প্রতিনিধি যারা ছিলেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে সরকারের কথা হয়েছে। কথা বলার পরে একটি সমাধানে এসেছে। সমাধানে আসার পরে অটোরিকশা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, যেহেতু প্রশাসন থেকে একটি এই যে বলে না যে সঠিক বা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে একটি সদুত্তর তারা পেয়েছে বা অনুমোদন তারা পেয়েছে। অনুমোদন পাওয়ার পরেই তারা কিন্তু আরও ব্যাপক হারে অটোরিকশা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ব্যাপক হারেই চলছে আহ, যাতায়াত অবাধে। আগে তো একটি নির্দিষ্ট সীমানা ছিল যে এরপর আর যেতে পারবো না মামা, আপনি এখানে নামতে পারেন, এরকম ছিল। হাইওয়েগুলোতে আসলে অটোরিকশা চলতে পারতো না, কিন্তু এখন কিন্তু সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। এবং এখন আবার অটোরিকশাগুলোকে মূলত হাইওয়ে থেকে পাকড়া করা হচ্ছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় কিভাবে অটোরিকশাকে আটকানো হচ্ছে সমগ্র বাংলাদেশেই, যে অটোরিকশা এখন আর প্রধান যে সড়কগুলো রয়েছে সে সড়কে যেতে পারবে না। এটা তাদের জন্য, যারা অটোরিকশা চালক রয়েছেন, তাদের জন্য আসলেই একটি মরণের মতো হয়ে পড়েছে। এই জন্য আমি প্রথমে বলেছি গজব। অটোরিকশা হচ্ছে রাজধানীবাসীর জন্য একটি গজব। আর যারা এটা চালাচ্ছে এখন হয়তোবা, যারা বন্ধ করতে চাচ্ছে, তারা এখন এই অটোরিকশা আলাদের জন্য গজব। এই বন্ধ প্রক্রিয়া, এতগুলো কর্মসংস্থানের ব্যবস্থা হঠাৎ করে না করতে পারা, বা হচ্ছে একটা সময় কর্মসংস্কার বা যেটাই হোক সংস্থার ব্যবস্থা করে একটা কিছু করা উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। হয়তোবা আমি, যারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন, যারা এই দায়িত্ব নিয়েছেন অটোরিকশাকে বন্ধ করা বা পাকড়া করা, তাদেরকে একটু অনুরোধ করব যে অন্তত এই সব মানুষ যারা রয়েছেন, যারা জীবিকা নির্বাহ করছেন অটোরিকশা চালিয়ে, তাদেরকে বলবো যে সময় দেন, আরেকটু বেশি সময় দেন, এবং তাদের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালক যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলেন। কথা বলে কিভাবে এটাকে একটি সুন্দর শৃঙ্খলার মাধ্যমে শেষ করা যায় সেই পরিকল্পনা করুন। এতগুলো হঠাৎ করে কর্মী চাকরি হারা বা হচ্ছে জীবিকার একটি সংকটেই দেখা দিবে, কর্মসংস্থানের সংকট। এত এত রিক্সা চালক কোথায় যাবে? যারা অটোরিকশা চালাচ্ছে অধিকাংশই কিন্তু এখন রাস্তায় নামার পরেই দেখবেন অটোরিকশা। মানুষ এখন প্যাডেল চালিত রিক্সা খুব কম চালাচ্ছে। এই যেহেতু সরকার চাপাচাপি করছে, সরকার অটো চালকদের পাকড়া করছেন, তাদের অটো ধরে নিয়ে যাচ্ছে। কয়েক হাজার অলরেডি ধরা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি থানাতে। থানাতে নিয়ে অটো আটকিয়ে দেওয়া হচ্ছে। এই অটো আটকিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা বিষয় জানেন কি? ঢাকা শহরে যারা অটো চালক, তাদের কিন্তু নিজস্ব অটো সংখ্যা খুবই কম। একজন মালিকানা অটো চালক বা ব্যাটারি চালা অটোরিকশাগুলো মালিকানাধীন রয়েছে। কিছু কিছু অটো চালক বলছেন তাদের ভাষ্য মতে যে আমরা যারা অটো চালাই, ভাড়ায় চালাই, ভাড়ায় যে দেয় তার কমপক্ষে 50 থেকে 60টা অটোরিকশা রয়েছে। একটি নীতিমালা, এই জন্য একটি নীতিমালা করা উচিত। যাদের সমর্থন রয়েছে, যারা হচ্ছে অটোরিকশা বলেন বা হচ্ছে প্যাডেল চালিত রিক্সা কিনতে পারে, তারাই রিক্সা চালাবে। ওটা নিয়ম কানুন করে দিলে হয়তো বা বাংলাদেশে যে অটোরিকশা যেভাবে হ্রাস পাচ্ছে, এই হ্রাসটা একটু কমতে শুরু করবে, নামিয়ে নিয়ে আসা সম্ভব একটি নীতিমালার মধ্যে দিয়ে। কিন্তু হঠাৎ করে একটা নীতিমালা আপনি প্রণয়ন করলেন, যে নীতিমালাটা হচ্ছে অটোরিকশা হাইওয়ে ওঠার সাথে সাথে অটোরিকশা গ্রেপ্তার করা হবে। বিভিন্ন রাস্তায় হচ্ছে আপনার ট্র্যাকিং বসানো হচ্ছে। হ্যাঁ, রিক্সা ট্র্যাকিং বসাতে হচ্ছে, ক্র্যাব বসাতে হচ্ছে। এটা আসলে মনে হয় সুখকর হবে না। কিন্তু সচেতন যারা গ্রেস খুলে কয়েক শত অটোরিকশার মালিকানা নিয়েছে, সচেতন তাদেরকে পাকড়া করা উচিত। তাদের মধ্যে একটি নীতিমালা দেওয়া উচিত যে আপনারা যে রিক্সা ভাড়া দিয়ে যেভাবে চলছেন, এভাবে রিক্সা ভাড়া দিয়ে চলতে পারবেন না। একজন মালিকানা সত্ত্বে একটাই অটোরিকশা থাকবে। যে ব্যক্তি কিনে চালাতে পারবেন সে চালাবেন, যে ব্যাটারি চালিত রিক্সা চালাতে পারেন সে চালাবেন, যে প্যাডেল রিক্সা কেনার সমর্থন রাখে সে প্যাডেল রিক্সা চালাবে। এভাবে একজন মালিক হয়ে, ঠিক আছে, 50টা অটো রিক্সা সেই সূত্রে যেন না হয়, সেটার দিকে একটু নজর নিলে প্রশাসন বাংলাদেশ থেকে অটো রিক্সা অনায়াসে কমানো সম্ভব। আমি আশা করি, আমি এটাকে বলি যে এটা 100-এ 100 কমানো সম্ভব।
কিন্তু এভাবে পাকড়াও করে মারধর করে থানায় আটকিয়ে করে উত্তেজনা করেও একটি পরিস্থিতি সৃষ্টি করে হয়তোবা বিষয়গুলো সুখকর হবে না। ভবিষ্যতে এটা রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দিক থেকে এটার সুযোগ সুবিধা অনেকেই নেওয়ার চেষ্টা করবে। গতবারই দেখেছেন যখন অটোরিকশা চালকরা আন্দোলন করছে বা রিক্সা চালকরা আন্দোলন করেছে, তখন কিন্তু একটা বিষয় খুব লক্ষণীয় হয়েছিল যে কারা নেতৃত্ব দিয়েছিল তাদের। যারা ছাত্রলীগ করছে তারা নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের যারা নেতা ছিলেন তারা নেতৃত্ব দিচ্ছে, তারা এখন অটোরিকশা অটো চালক সাজছেন, সে যে আন্দোলনগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। এরকম আন্দোলন যেন আবার সামনে না হয়, এই আন্দোলনকে ঘিরে যেন আবার বাংলাদেশে অস্থিরতা তৈরি না হয়, এদিকে নজর রাখতে হবে। বাইকারদের একটি তো স্বভাব রয়েছে, আপনারা দেখেছেন যে বাইকাররা কিভাবে, আমি বলি বাইকারদের ঢাকা শহরে যারা পাঠাও চালায়, যারা আপনার ভাড়ায় বা প্রোটোকল হিসেবে কাজ করে, তাদেরও কিন্তু একটি সমস্যা লক্ষ্য করবেন। দেখবেন কিভাবে একটা স্থানে জটলাবিতে কয়েক শত মোটরসাইকেল বসে আছে, তারা যাত্রী খুঁজছেন এবং তারাও এখন অটোরিকশাকে রুখে দিতে চায়। আচ্ছা, আমরা যদি বলি বা অটোরিকশা আবার দাবি যদি চলে যে যা বাইকার রয়েছে, যারা এই যে পাঠাও চালায় বাইকার যারা রয়েছে, তাদেরকে তার রাস্তায় এভাবে করতে দিবে না। আপনারা জানেন বাইকে চড়া যতটা সহজে খুব দ্রুত পৌঁছানো যায়, তার থেকে কিন্তু ঝুঁকিটা একটু বেশি থাকে ঢাকার শহরে বাইকে। যেমন অটোরিকশার ঝুঁকি রয়েছে, বাইকেও ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে এই যে মরার উপরটা খরার ঘা দেওয়ার চেষ্টা চলছে। এমনি রিক্সা যারা চালক তারা অনেক বিপদে রয়েছে, তার মধ্যে আবার নতুন একটি বিপদকে ঘনীভূত করার জন্য একটি দলের আবির্ভাব হয়েছে। সেই দলটার নাম বাইকার দল। এই বাইকার দল আবার মনে করেন যে অবস্থান নিচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে, তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তারা আবার দাবি তুলেছে যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালক রয়েছেন তাদের একটি নীতিমালা বেঁধে দেওয়ার একটি দাবি, তাদের একটা নীতিমালা দিতে হবে। কী নীতিমালা দিতে হবে? বাইকারদের কোনো নীতিমালা থাকবে না, কিন্তু যারা ব্যাটারি চালিত অটো চালক রিক্সা চালক তাদের জন্য নীতিমালা থাকতে হবে। অন্যায়, এটাও তাদের যৌক্তিক দাবি না, একটি অন্যায় দাবি নিয়ে উপস্থিত হয়েছে এই বাইকাররা। তাদের এই অন্যায় দাবিটাকে আমি আসলে সমর্থন করতে পারছি না। নীতিমালা, যদি বাইকারদের কোনো নীতিমালা থাকে সেটা কি মানবে? বাইকারদের তো অনেক নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলো কি তারা মানছে? তাতে সেই নীতিমালাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের মতো অবাধে তারা বিচারণ করছে। তাহলে রিক্সা চালকদের জন্য কেন নীতিমালা? এখন বর্তমানে অস্থিরতা চলছে, রিক্সা চালক এমনিতেই নাজেহাল অবস্থা, সরকার চাপ দিচ্ছে, প্রশাসন চাপ দিচ্ছে, এর মধ্যে আবার এই বাইকারদের কেন চাপ দেওয়া দরকার ছিল? মানে বাড়াবাতে একটু ছাই দেওয়ার পরিকল্পনা, যে একটি চাপ তো চলছে, তার মধ্যে দেখা যায় কীভাবে চাপাচাপি করে আরও বেশি ছোট করে তাদেরকে রাখা যায়। রিক্সা চালক বিশাল একটি কর্মসংস্থানের ব্যবস্থা, অনেক চাকরি পাচ্ছে না শিক্ষিত যুবক, তারা রিক্সা চালাচ্ছে, বাধ্য হচ্ছে চালাতে, বিকল্প কোনো পথ ছিল না তাদের হাতে, তাই তারা বাধ্য হয়ে রিক্সা চালানোর মতো কর্মে লিপ্ত হয়েছেন। সবার তো বাইক কেনার সমর্থন থাকে না। হঠাৎ করে এই চটে যাওয়ার কারণ কি, একটু খবরে যেতে চাই। রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চালার অনিয়ন্ত্রিত চলাফেরা বন্ধ, সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে মোটরসাইকেল চালকদের সংগঠন মোটর ক্লাব 98। শুক্রবার 25 এপ্রিল বিকেল রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান সংগঠনটির সদস্যরা। তারা বলছেন, প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার স্বেচ্ছাচারিতা দিন দিন বাড়ছে। এটা শুধু যানজটেই নয়, দুর্ঘটনার কারণে হয়ে উঠেছে। আসলে কিছু যৌক্তিক দাবি তাদের রয়েছে, এরকম বাড়ছে প্রতিনিয়ত। আপনারা জানেন যে কতটা ঝুঁকিপূর্ণ প্রধান সড়কগুলোতে অনিয়ন্ত্রিত হয়ে ওঠার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। আবার কিছু কিছু অটোরিকশা চালক রয়েছে যারা আসলে পরিবহন বলেন বা ভারী যানবাহনগুলোকে কোনো ধরনের তোয়াক্কাই করে না, তাদের মতো তারা ছুটছে, তারা তাদের মতো ছুটছে, অনিয়ন্ত্রিতভাবে ছুটছে। তাদের গন্তব্য কোথায়? হয়তোবা একবার অ্যাক্সিডেন্ট করলে হসপিটাল, তা নাহলে কবরে, এরকম ছোটা ছুটছে তারা। এর একটি নির্দিষ্ট গণ্ডি সীমা থাকা উচিত। তাদের দাবিটা যৌক্তিক, কিন্তু এমন সময় দাবিটা চলছে যখন তোলপাড় চলছে সমগ্র বাংলাদেশে। সংগঠনের সদস্য মোহাম্মদ রাসেল বলেন, আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু প্রধান সড়কে অটোরিকশার অনিয়ন্ত্রণ চলাফল নিয়ন্ত্রণে আনতে হবে, প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনতে হবে এই চালকদের। অবস্থান কর্মসূচিতে 4 দফা দাবি জানানো হয়। এগুলো হলো: প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল নিষিদ্ধ করতে হবে, প্রতিবন্ধী ও বয়স্কদের
বহনের জন্য আলাদা লেন নির্ধারণ করতে হবে, যত্রতত্র ব্রেক ও উল্টো পথে চলাচল বন্ধ কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাটারি চালিত রিক্সা চালকদের ট্রাফিক আইনের আওতায় আনতে হবে। সম্প্রতি বহনটি এক চালকের উপর ব্যাটারি চালিত রিক্সা চালকের হামলার ঘটনায় তদন্ত বিষয়ে এসব কথা বলা হয়। ঘটনা, রিক্সা চালকরা বেপরোয়া। এটা ঢাকা শহরে যারা রিক্সা চালাচ্ছে, যেভাবে শিক্ষিত সমাজ চালাচ্ছে, আবার কিছু সংখ্যক রয়েছে মাদকাসক্ত। এই মাদকাসক্ত যারা, তাদেরকে একটা নীতিমালায় নিয়ে আসা দরকার। তাদের মধ্যে একটি তালিকার বা বেড়ে দেওয়া, কিন্তু আলাদা লেন তৈরি করা বাংলাদেশের মহাসড়কগুলোতে বা ঢাকা শহরে আলাদা লেন তৈরি করা, এটা কিন্তু চারটাখানি কথা নয়। কিছু দাবি ছিল এখানে যেগুলো যৌক্তিক দাবি, কিন্তু এই অযৌক্তিক যে একটা আলাদা রিক্সা চালকদের জন্য একটা আলাদা লেন তৈরি করে 4টা দাবি তুলেছেন, তারা 4 দফা পেশ করেছেন। এই 4 দফা পেশের মধ্যে যে আলাদা লেন করে রিক্সা চালকের যারা এই যে ব্যয়বহুল খরচ বা আলাদা লেন এটা পরিচালনার জন্য যে সার্বক্ষণিক যে খরচ, সর্বোপরি খরচ যেটা, এটা বহন করবে কারা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।